মাত্র 14 টাকার এই একটা সুজির প্যাকেট দিয়ে এত সুন্দর রসপুলি যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সেটা খেতে ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। আর আমি তাই আজকে এই রসপুলির রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। এখানে আমি নিয়ে নিয়েছি 1 লিটার ফুল ক্রিমের দুধ। যে দুধটা আমি জাল দিয়ে নিলাম প্রথমে খুব ভালো করে, আর এটাকে খানিকক্ষণের জন্য ফুটতে দিলাম, মিনিট 5 থেকে 10 মিনিট পর্যন্ত। অন্যদিকে আমি অন্য গ্যাসে দুধটাকে বসিয়ে আর একটা কড়াইতে আমি নিয়ে নিলাম এই 200 গ্রাম সুজি। সুজিটাকে প্রথমে আমি একটু ড্রাই রোস্ট করে নিলাম, কিন্তু খুব লালচে করে ভাজবার দরকার নেই, এটা হালকা করেই একটু ভেজে নিতে হবে। তারপরে হালকা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 100 গ্রাম মতো কোরানো নারকেল। আপনারা কোরানো নারকেলের পরিবর্তে ড্রাই কোকোনাটের পাউডারও ব্যবহার করতে পারেন, তবে এই কোরানো নারকেল দিলে এই রসপুলির স্বাদটা একটু বেশি ভালো হয়, সেই কারণে আমি আজকে কোরানো নারকেলেরই ব্যবহার করেছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 200 মিলিলিটার মতো দুধ। এর মধ্যে এবার দিয়ে দিলাম 4 চামচ মতো চিনি। চিনিটাকেও খুব ভালো করে নারকেল আর সুজির সাথে মিশিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি 100 মিলিলিটার মতো দুধ আর দিয়ে দিলাম 100 মিলিলিটার মতো লিকুইড নলেন গুড়। সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিলাম, যাতে এর মধ্যে কোনো ডেলা ভাব না থাকে বা না তৈরি হয়। সেই জন্য এটা কিন্তু অনবরত নেড়ে যেতে হবে। নাড়তে নাড়তে দেখবেন একটা স্মুথ মতো একটা ডো তৈরি হয়ে যাবে, যেটা দিয়ে অতি সহজেই এই রসপুলিগুলো বানিয়ে নেওয়া যাবে। তাই অনবরত নেড়ে চেড়ে এই ডোটাকে খুব স্মুথ মতো তৈরি করে নিতে হবে। আর তলায় যাতে না ধরে যায় তার জন্য দিয়ে দিলাম এখানে বড় চামচের 1 চামচ ঘি। ঘিটা দিয়ে আবার অনবরত এটাকে নাড়তে থাকলাম। ধীরে ধীরে এটা একটা স্মুথ ডোয়ে পরিণত হয়ে গেল। আর সুন্দর গন্ধের জন্য আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ মতো এলাচের গুঁড়ো। তারপরে এলাচি গুঁড়োটাকেও খুব ভালো করে স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে এটা মিশিয়ে নিলাম। এই সময় আর একটু নাড়াচাড়া করে কিন্তু আমি গ্যাসটাকে এবার অফ করে দিলাম। তারপরে একটু ঠান্ডা হওয়ার জন্য মিনিট 5 এটা রেখে দিলাম। একটু ঠান্ডা হয়ে গেলে আমি সমস্ত সুজিটাকে ঢেলে নিলাম একটা বোলের মধ্যে। তারপরে হাত দিয়ে ভালো করে এটাকে আর একটু মেখে নিলাম, যাতে করে এটা একদম আটা মাখার মতো একটা সুন্দর ডো তৈরি হয়ে যায়, আর যেটা থেকে আমি ছোট ছোট বলের আকারে গড়ে এটা আমি তৈরি করে নিতে পারবো। দেখুন এই রকম ভাবে চ্যাপ্টা চ্যাপ্টা করে প্রথমে খানিক অংশ নিয়ে হাতের তালুর মধ্যে, তারপরে একটু লম্বা ভাব দিয়ে আমি এগুলোকে তৈরি করে নিলাম। আপনারা যদি গুড় না পান সেক্ষেত্রে আপনারা কিন্তু চিনি দিয়েও অবশ্যই এই রসপুলি বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর যে কোনো সময় যে কোনো কালেই এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, ডেজার্ট হিসেবে এটা ব্যবহার করতে পারেন। আর ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে তো কথাই নেই। এইরকমভাবেই আমি ধীরে ধীরে প্রত্যেকটা পুলিগুলোকে তৈরি করে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। এরপর একটা 150 গ্রামের গুড়ের ডালা নিয়ে আমি সেটাকে ভালো করে গ্রেট করে নিলাম। এইখানে আমি পাটালি গুড়ের ব্যবহার করেছি। আমি ডালাগুলোকে দুধের মধ্যে না দিয়ে আমি এগুলোকে একটু গ্রেট করে নিলাম, যাতে করে খুব সহজেই দুধের মধ্যে এটা মিশে যায়। এরপরে জাল দেওয়া দুধের মধ্যে এবার আস্তে আস্তে
রসপুলির পুলিগুলোকে দুধের মধ্যে দিতে থাকলাম। সমস্ত পুলিগুলো দিয়ে দেওয়ার পরে যখন পুলিগুলো ভালো করে ফুটে দুধের উপর ভেসে উঠবে, তখন বুঝতে হবে রসপুলিটা তৈরি হয়ে গেছে। আর যতক্ষণ না এটা ভেসে উঠছে ততক্ষণ কিন্তু এটা একটু ফুটতে দিতে হবে, যাতে করে এই পুলিগুলো একটু নরম হয়ে যায় আর দুধের মধ্যে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় সেই পর্যন্ত। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো এলাচ গুঁড়ো। এই এলাচ গুঁড়ো দিলে সুন্দর গন্ধ বেরোয় যে কোনো পুলির ক্ষেত্রে বা পায়েসের ক্ষেত্রে। এরপর আমি দিয়ে দিলাম যে গুড়টা গ্রেট করে রেখেছিলাম, পাটালি গুড়টাকে, সেই পাটালি গুড়টাকে। এরপর এটাকে ফুটতে দিলাম মিনিট 10 মতো। এই সময় গ্যাসের আঁচ কিন্তু বাড়িয়েই রাখবেন আর মাঝে মাঝে একটু অবশ্যই নাড়তে থাকবেন, যাতে করে কোনো রকমই তলায় ধরে না যায়। যদি আপনাদের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলে সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। আর দেখুন কত সুন্দর এই রসপুলি তৈরি হয়েছে। আর যেহেতু এখন শীতকাল, পাটালি গুড় বাজারে পাওয়া যাচ্ছে, তাই সুন্দর গন্ধের এই রসপুলি খুব সহজেই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। এবার আমি একটা বাটির মধ্যে এটাকে সার্ভ করলাম। দেখুন কত সুন্দর এই পুলিগুলো তৈরি হয়েছে। তাহলে আর চিন্তা কিসের, চালের গুঁড়ি না থাকলে সহজেই আপনারা কিন্তু সুজি দিয়ে এই সহজ রসপুলি বাড়িতে বানিয়ে নিতে পারেন এবং এটা কিন্তু ডেজার্ট হিসেবে পরিবেশন করতে পারেন। দেখতেও যতখানি সুন্দর, খেতেও কিন্তু ততখানি সুন্দর হয়েছে। আপনাদের প্রত্যেকটা কমেন্টস কিন্তু আমার কাছে খুবই মূল্যবান, তাই আমি আশা করব আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন যে আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে। তাহলে বিশেষভাবে আমি অনুপ্রাণিত হব নতুন রেসিপি বানানোর ক্ষেত্রে। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা সকলেই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।